عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين واعلموا أن فيكم رسول الله لو يطيعوكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم إياك محقرة الذنوب فإن الله من الله طليبا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে কোরআনের মজলিসে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন গুরুত্বপূর্ণ মজলিস সাইয়্যিদানা হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালিসুল ইলমি ইলা রাদাতিম মিন রিয়াদিল জান্নাহ, যে জায়গাটিতে কোরআন এবং সুন্নাহ বা কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ইলমের আলোচনা করা হয়, সেই জায়গাটি জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। রাদাতুম মিন রিয়াদিল জান্নাহর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি টুকরা এনে সেখানে ফিট করে দেন। এখন জান্নাতের বাগানের মধ্যে বসা আছে, সেই অনুভূতি, সেই মন মস্তিষ্ক নিয়ে বসা জরুরি। কোরআনে কারিমের আলোচনা এবং কোরআন তেলাওয়াত উভয়টাই পূর্ণ মনোযোগিতার সাথে শোনা খুব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের শেষের দিকে বলেন, ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআনে কারিম তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো, কান পেতে শোনো, এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আপনাদের সামনে সূরা হুজুরাতের প্রথম রুকু তেলাওয়াত করেছি। এই সূরাটি মদিনায়ে মুনাওয়ারায় অবতীর্ণ। বুঝে গিয়েছেন হজরা থেকে হুজুরাত, হজরা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষ ছিল। এই সূরার 4 নম্বর আয়াতের রাইল হুজুরাত এই শব্দ থেকে হুজুরাত শব্দটি এসেছে। আয়াত সংখ্যা 18, রুকু সংখ্যা 2। খুব সংক্ষেপে শানে নজুল বলবো, এই সূরার ব্যাখ্যা অনেক বেশি। গ্রাম্য এলাকা থেকে কিছু সাহাবী এসে হজরা মুবারকের বাইরে থেকে জোরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাডাকি করতেছে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। এখান থেকে একটি জিনিস বুঝে আসা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ কোথাও কোরআনে কারিমে পাবেন না। 4 জায়গায় এসেছে মুহাম্মদ, তাও
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যে মুহাম্মদ হবে, তার নাম পরিচয় পেশ করার জন্য মুহাম্মদ শব্দটি 4 জায়গায় এসেছে। যেমন একটি আয়াত পেশ করতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দা আলাল কুফার রুহামা ওয়া বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যে হবে মুহাম্মদ, এটার পরিচয় পেশ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 4 জায়গায় মুহাম্মদ দিলেন। কোরআনে কারিমে ইয়া মূসা আছে, ইয়া ইয়াহইয়া আছে, ইয়া জাকারিয়া, ইয়া ঈসা, এরকম আছে। হে মূসা, হে ঈসা, কোথাও ইয়া মুহাম্মদ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকলেন না, সরাসরি সম্বোধন করলেন তহা, ইয়াসিন, ইয়া ইউহাল মুত্তাসির, ইয়া ইউহাল মুজাম্মিল, ইয়াদু। সম্মান হবেই বা না কেন, এমন নবীর জন্য কোরবান হওয়া দরকার। আসতেছে সামনে আলোচনা। এখন এই প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব এবং নবীর অবর্তমানে নবীর ওয়ারিস যারা তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ, ওলামায়ে কেরাম, এদের প্রতি আমাদের আদব বিনয়তা কেমন হওয়া উচিত, এই সূরাটির প্রথম রুকুতে এ সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এ সম্পর্কেও দু একটি আলোচনা তুলে ধরার আশা রাখি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন যে, হে ঈমানদার লোকেরা, আল্লাহ তো রাসূলের সামনে অগ্রসর হয়ে যেও না, আল্লাহকে ভয় করো, আল্লাহ সবকিছু জানেন। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মর্যাদা, তাকে কেন মহব্বত করতে হবে, তার প্রতি এত আদব এবং বিনয় দেখাতে হবে। এই পৃথিবীতে একজন মানুষ আর একজনকে ভালোবাসে কয়েকটি গুণাগুণ দেখে। গুণাগুণের দিকে যদি খেয়াল করেন, তাফসিরে রুহুল মানি থেকে এখন আলোচনা হচ্ছে। গুণাগুণের দিক থেকে যদি আলোচনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বগুণে গুণান্বিত। যেমন শিক্ষা দীক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, বুগিসতু মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। এরপর আরেক হাদিসে বলতেছেন, উতুতুল ইলমা আউয়ালিনা ওয়াল আখিরিন, আগেরকার যত শিক্ষা, পরের যত শিক্ষা আসবে, সব একসাথে আমাকে দান করা হয়েছে। যেটা আমাদের ক্ষুদ্র জ্ঞান এবং দৃষ্টিতে ধরা সম্ভব নয়, আমাদের আকলে বুঝে আসা সম্ভব নয়। তারপরেও ইমাম বসিরি রহমতুল্লাহ আলাইহি 3টি দৃষ্টান্তের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা তুলে ধরলেন। এই গুণটা নিয়ে আপাতত আলোচনা করি, নাই রাত পার হয়ে যাবে, আল্লাহ মাফ করুন। 1 নম্বর দৃষ্টান্ত, আমাদের পৃথিবীতে যত ভাষা আছে, প্রত্যেকটি ভাষার তো সাংকেতিক চিহ্ন আছে, আছে না ভাই? বর্ণ আছে। এর যত বর্ণ, এর যত নোক্তা, এক জায়গায় করেন তো কত লক্ষ কোটি কোটি হয়, ইয়াত্তা আছে? আছে? এর থেকে একটা বিন্দু সরাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ছাড়া যে অসংখ্য পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, এটা তাদের শিক্ষা। আর বাকি যত বিন্দু, যত নোক্তা, যত অক্ষর, যত বর্ণ, সব কিছু রয়ে গেছে একা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। কেন আনুগত্য করতে হবে, কেন তাকে মহব্বত করতে হবে, কেন বুখারী শরীফে হাদিস এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে তোমাদের পরিবার, তোমাদের সন্তান সন্ততি, এমনকি ধন সম্পদ থেকে যদি আমি নবীকে বেশি মহব্বত না করো, না ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। মুসলমান তো দূরের কথা, মুমিনই হতে পারবো না, বিশ্বাসী হতে পারবো না। ঈমানের সিটি ফোঁটা থাকলেই না হাসর মাঠে পার হওয়া সম্ভব হবে। আল্লাহ পাক মাফ করবেন ঈমানদারদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে বেছে নিয়ে যাবেন জান্নাতে। ঈমানের সিটি ফোঁটাই তো থাকবে না। 2 নম্বর দৃষ্টান্ত ইমাম বসিরি রহমতুল্লাহ আলাইহি দিলেন। এই দৃষ্টান্ত, এই পৃথিবীতে নদী নালা বলেন, খাল বিল বলেন, পুকুর বলেন, প্রশান্ত সাগর বলেন, আটলান্টিক বলেন, বঙ্গোপসাগর বলেন, মাটির নিচের 23 ভাগ পানি বলেন, এই সব পানি এক জায়গায় যোগ করেন, কত হবে? ঠিক ঠিকানা আছে? তার থেকে 1 বিন্দু পানি সরায় রাখেন। এটা হচ্ছে অন্যান্য নবীদের শিক্ষা। বাকি যে
ট্রিলিয়ন বিলিয়ন লিটার পানি রয়ে গেল। এই পানির দৃষ্টান্ত হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। 3 নাম্বার দৃষ্টান্ত ইমাম বসিরি রহমতুল্লাহ আলাইহি পেশ করলেন। কি দৃষ্টান্ত? এই পুরো পৃথিবীর আয়তন হচ্ছে 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী। একই সময় যদি বৃষ্টি হয়, চিন্তা করেন তো কি পরিমাণ বৃষ্টি হবে সারা পৃথিবীতে। দৃষ্টান্ত উনি বলতেছেন, স্বীকার করেছেন, যদিও এই 3টা দৃষ্টান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় যায় না। একই সময় যদি বৃষ্টি হয়, কি পরিমাণ বৃষ্টি হবে চিন্তা করা যায়? তার থেকে এক বিন্দু সরায় রাখেন অন্যান্য নবীদের শিক্ষা, বাকি যত বৃষ্টির পানি রয়ে গেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তো শিক্ষা দীক্ষার দিক থেকে যদি কেউ মহব্বত করতে হয়, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই মহব্বত করতে। চেহারা সুরত দেখবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখেছিল, হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো তাহলে আঙ্গুল না, হাত কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলে দিত, এত সুন্দর চেহারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ঘরে পূর্ণিমার চাঁদ ওঠে, রাতে একবার ওঠে, আমার ঘরে আরেকবার ওঠে, 2 পূর্ণিমার চাঁদ। আর একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচরণ বিনয়িতা, পুরা বিশ্ব দৃষ্টান্ত পেশ করতে অক্ষম। খ্রিস্টানদের গবেষণা 100 মনীষীর জীবনী লিখেছে, আপনারা দেখেছেন। প্রথমে কার নামটা এসেছে? তার মান, মর্যাদা, সম্মান কেন আনুগত্য করবে? পৃথিবীর কোন শিক্ষকের কাছে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেন না, তাকে উম্মি নবী বলা হয়, শিক্ষা দেন না। এই ইমানদার লোকেরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হয় না, এই কারণেই অগ্রসর হওয়া যাবে না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধিবিধান, কেন, কি বা কেন যুক্তি ছাড়া মেনে নিতে হবে। আলোচনা চক্রটাকে আপনারা কি হিসাবে নেন আমার বুঝে আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবী আসহাবে সুফফাতে প্রশিক্ষণ নিতেন, কোরআন এবং হাদিসের শিক্ষা নিতেন। আরেকজন মাঠে ময়দানে, আরেক দল মাঠে ময়দানে দাওয়াতি কাজ করত। ওরা আবার আসতো, প্রশিক্ষণ নিত, আবার যাইত। সবাইকে একসাথে বের হওয়ার নিয়ম ছিল না। লা ইয়াতাফাক্কাহু ফিদ্দীন, সূরা তাওবার 125 নম্বর আয়াতে দেখবেন। এই লোকেরা একসাথে বের হয়েছে কেন? সবার একসাথে বের হওয়ার প্রয়োজন নাই, একদল প্রশিক্ষণ নেবে, একদল বেরোবে। এই চক্র এখান থেকে আসছে। আসহাবে সুফফার সেই নমুনার আদলের ইসলামী ছাত্র শিবির আপনার চক্র তৈরি করেছে। আপনারা কি হিসাবে নিয়েছেন আমার যুক্তিতে ধরে না। একটা ছেলে চক্রে তার নিজের টাকা দাহে আসবে, এই ছেলে যখন আবার মান উন্নয়ন করবে, সে সংশোধন হবে, সে তখন ময়দানে দাওয়াতি কাজ করবে, আবার একদল পাঠাবে। এভাবে আসহাবে সুফফার নমুনা অনুসরণ করে আবার তারা বাইরে যাবে। সাথী হওয়া তো ফরজ না, সদস্য হওয়া ফরজ না, কর্মী হওয়া ফরজ না, সংশোধন হওয়া হলো ফরজ। কু আনফুসিকুম আহলিকুম নার, তোমরা নিজেকে সংশোধন করো, এরপর আহাল পরিবার পরিজনকে সংশোধন। হ্যাঁ, আপনি যে নফসের উপর একবারে চাপ দিতে পারবেন না ভাই। আপনি যদি মনে করেন যে না, কালকে ফজর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, কোনো গুনার কাজ করব না, সাংগঠনিক কাজ হক অনুযায়ী কর্মপদ্ধতির আলোকে যতটুকু করার কথা বলেছে ততটুকু করব, দাওয়াতি কাজ বাদ যাবে না, পাঠ্যপুস্তক 16 আনায় 32 আনা পড়ব, এরপরে ক্লাসে উপস্থিত যাই ফার্স্ট বেঞ্চে পড়া দিব, এই সব রিপোর্ট বইয়ের কলাম ঠিকঠাক, একদিন চলতে পারবেন, পরের দিন আবার শয়তানের ধোঁকা। একদিনে চৌকি সম্রাট হওয়া যায় না। তো নফসের উপর চাপ একদিনে সব প্রয়োগ করা যায় না। এই জন্য আমাদের পর্যায় হয়েছে 4টি। কয়টি? 4টি। সমর্থক, কর্মী, সাথী, সদস্য। কেন জানেন? আমার নফসের উপর আমি একদিন পূর্ণ মুসলমান হতে পারবো না, পূর্ণ আনুগত্য স্বীকার করতে পারবো না। আস্তে 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 আমাকে নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়াতে হবে, আস্তে আস্তে চাপ দিতে হবে। নফসের উপর একদিনে যদি চাপ দিতে যান, একটা হুকুমও পালন করতে পারবেন না। সংশোধন হয় এত সহজ না। আমরা মানুষদের যেই প্রকারের, আমাদের 4 ধরনের পর্যায় এসেছে সংশোধনের পর্যায়টা। সংশোধন হওয়া যদি ফরজ হয়, নফসের উপর কর্মী সিলেবাসে যতটুকু আছে এই পরিমাণ চাপ দেখুন আপনার জন্য ফরজ। সাথী সিলেবাসে যতটুকু আছে কর্মীর পরে এই ক্যাপাসিটি, এরপর আরেকটু বাড়িয়ে এতটুকু চাপ দিতে পারবে, এরপর আরেকটু বাড়িয়ে। সুন্দর দৃষ্টান্ত পেশ করলেন শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, এখনো জিন্দা।
মাজমাউল ফিকহিল ইসলামী, পুরা বিশ্বের ফিকহ একাডেমির জিন্দা, এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন, উনি ভাইস চেয়ারম্যান। ওনার একটা লেখনী আমাদের কাছে সেভে এসেছে। মনে করেন কালকে আপনি তাহাজ্জুদে উঠবেন, একদম সেই মন মানসিকতা নিয়ে শুনবেন। আপনার ভিতরে যে কুপ্রবৃত্তি আছে না, এটা আপনাকে তাহাজ্জুদে উঠতে দিবে না। যদি নিয়ত করেন যে আল্লাহ অন্তত আমাকে জাগায় দিন, এই অল্প একটু স্যার গেল, দেখবেন যে ঠিকই তাহাজ্জুদে জেগে গেছে। এখন চিন্তা করবেন যে না, তাহাজ্জুদে উঠছি যখন অন্তত দোয়া করি, শুয়ে শুয়ে দোয়া করি, এই অল্প একটু স্যার শুয়ে শুয়ে দোয়ার প্রস্তুতি নিব। আচ্ছা, দোয়ার প্রস্তুতি নিব, দোয়া তো অজু করে করলে একটা খুজু থাকে, ভাবসাব আসে ভিতরে, বা অজু করলে মনটার মধ্যে ফ্রেশ লাগে, অন্তত অজু করে এসেই বিছানায় শুয়ে শুয়ে দোয়া করি। আচ্ছা, অজু করে আসছেন, আরেকটু চাপ দিলেন। অজু করে আসার পর অজু করলাম, দোয়া করব, 2 রাকাত নামাজ না পড়লে কেমন দেখা যায় না? এখন 2 রাকাত নামাজ, এই যে এখন সহজে হয়ে গেছে। আর আপনি যদি চিন্তা করতেন যে না, আপনি তাহাজ্জুদে উঠবেন, আগামীকাল তাহাজ্জুদে উঠে আপনি 2 রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করে শেষ রাত্রে কান্নাকাটি করবেন, এটা সম্ভবপর হতো না। তো প্রথম নাম্বার আয়াতের ব্যাখ্যা তাফসীরের থেকে যেটুকু বললাম, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা বিধিবিধান কি বা কেন প্রশ্ন করা ছাড়া মেনে দেবে। অধিকাংশ হাদিস খেয়াল করে দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিধানের কথা বলেছেন, সাহাবায়ে কেরাম বলেন নাই কখনো যে ইয়া রাসূলুল্লাহ কি জন্য করব, এটা কেন করব, বলেন নাই। কি বলেছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ কিভাবে করব। আচ্ছা, আমাদের ভাইরা যখন কোরআন সুন্নাহ থেকে কোনো কাজের কথা বলা হয়, আমাদের কথাগুলো কিন্তু কোরআন সুন্নাহর বাইরে হয় না প্রিয় ভাইরা। কোরআন সুন্নাহর ভিতরে থেকে যতক্ষণ বলবো ততক্ষণ আপনাদের জন্য মানাটা কি আবশ্যক। আমরা কি বা কেন বলি, কেন ভাই? আমরা এতটুকু বলতে পারি না যে ভাই কিভাবে করতে পারি কাজটা? এরপর যদি কোনো সমস্যা পরিলক্ষিত হয় তখন বলতে হবে যে ভাই এই কাজটা তো আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি করতে পারবো, তো আমার এই সমস্যাটা ছিল, তাহলে এটার সাথে সমন্বয় করে কিভাবে করতে পারি। এইভাবে কি কোনোদিন বলি? কোনোদিন বলি ভাই? কোনোদিন বলি না। যদি বলতাম থানা সভাপতি এই কাজটা আপনাকে দিত না, বলতো কি জানেন? যে ভাই আপনার ওই কাজটা শেষ করেন, আমি বিকল্প দেখতেছি, অথবা বিকল্প না পেলে আপনার ওই কাজটা শেষ করে এসে এটা ধরেন, বাস। এই যে কড়া করে কথা বলা লাগতো না ভাই। দোষ যে আমাদের, আমরা পদ্ধতি বুঝি না। আল্লাহ মাফ করুক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি আমরা বুঝি না, আমরা নবী থেকে অগ্রসর হয়ে গেছি, এই পদ্ধতি আমরা বুঝি না। এরপর আল্লাহকে ভয় করো। প্রিয় ভাইরা, এই ভয় করার অর্থ কি? হচ্ছে ভয় হয় 2 প্রকার। কয় প্রকার? তাফসীরের কিতাবে তাকওয়া ভয় 2 প্রকার, একটা হচ্ছে স্থায়ী ভয়, আরেকটি হচ্ছে শাস্তির ভয়। এক প্রকারের ভয় আছে ডান্ডা যতক্ষণ ততক্ষণ ভয় থাকে, আরেকটা হচ্ছে মহব্বতের ভয়, স্থায়ী ভয়। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মনে করেন যে না, আল্লাহ তাআলা আমার সামনে উপস্থিত, সব সময় হাজির নাজির জানেন, তিনি আমাকে দেখতেছেন, আপনার দ্বারা কি আল্লাহ নিষিদ্ধ কাজ করা সম্ভব? আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই। মোবাইলে আপনি খারাপ দৃশ্য দেখতেছেন, এখানে পর্দা দেওয়া আছে জানা, হঠাৎ করে পর্দাটা নড়ে উঠল, আপনার মনের মধ্যে এরকম হবে কি না? হবে, ধকফক করে কিন্তু উঠবে আপনার মনটা। তো একজন পর্দায় নাড়া মারলো কি না, এটার জন্য আমাদের মনের মধ্যে এরকম হলো। আর রব্বুল আলামিন যে সার্বক্ষণিক আমাদেরকে দেখতেছে, একবারও তো মনের মধ্যে দাগ কাটলো না ভাই। এটা হচ্ছে স্থায়ী ভয়। আমাদের বড়দের বড় এই উপমহাদেশের ইসলামী আন্দোলনের সূতিকাগার ছিলেন তারা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তাদের ভূমিকা অনস্বীকার্য ছিল। ইসলামী আজাদি আন্দোলন বই পড়লে বুঝে আসে। তার মধ্যে অন্যতম একজন ছিলেন হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ। ওনাকে এখান থেকে বিতাড়িত করে মক্কায় মুকাররমায় হিজরত করতে বাধ্য করা হয়েছে। ওই বেচার এক জায়গায় দাওয়াত খেতে গেছে, সুন্দর বিছানা দেওয়া হয়েছে, উনি আটো হয়ে এভাবে জড়কড় হয়ে শুয়ে আছেন। বললেন যে হুজুর, এত সুন্দর বিছানা দিলাম, একটু তো মিলিয়ে শুতে পারত। কয় আমার শরম করে, লজ্জা লাগে, আমার আল্লাহর সামনে বুঝে আমি হাত পা ছড়াই দিয়ে শুয়ে থাকবো? আমরা কি মনে করি? আমরা কি মনে করি ভাই? রাওযাতুম মিন রিয়াদিল জান্নার মধ্যে এসেছেন, এখানে
এরপরও কত যুক্তি, ভাই কি, কেন, কিভাবে, এত যুক্তি, কিন্তু সমন্বয় করে নিতে পারলাম না। তাকওয়ার সংজ্ঞা আমরা আপনারা সবাই জানি। সাইয়েদেনা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফতকালে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করছে, উবাই বিন কাব, তুমি কি জানো তাকওয়ার সংজ্ঞা কি? কয়, হ্যাঁ আমি তাকওয়ার সংজ্ঞা জানি। আমিরুল মুমিনিন, আপনি এমন কোন পথ দিয়ে হেঁটে গিয়েছেন যার দুই পাশ দিয়ে কাটা বিছানো, মধ্যখান দিয়ে চিকন রাস্তা, ওই রাস্তা পার হওয়ার সময় আপনি কিভাবে গিয়েছেন? কয়, আমি হাঁটো হয়ে এমন ভাবে ওই রাস্তা পার হয়েছি যাতে আমার গায়ে কাটা না পড়ে, আমার পাঞ্জাবি যাতে না ছেড়ে দেয়, এইভাবে আমি হেঁটে গিয়েছি। প্রিয় ভাইরা, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর থেকে তাকওয়ার বড় সংজ্ঞা আর কি হতে পারে? কেন? আমার সামনে অশ্লীলতা থাকবে, আমার সামনে বেহায়াপনা থাকবে, গুনাহের রাজ্য সয়লাব থাকবে, আমি তার থেকে বেঁচে চলব। এটাই হচ্ছে তাকওয়া, যাতে আমার গায়ে কাটা না পড়ে। কাটা কি? বেহায়াপনা। কাটা কি? অশ্লীলতা। কাটা কি? বেগানা নারীর দিকে তাকানো। কাটা কি? গুনাহের কাজ করা। কাটা কি? আনুগত্যহীন অবস্থায় চলা। কাটা কি? দায়িত্বশীলের সাথে বেয়াদবি করা। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আসতেছে আলোচনার সামনে। এই তাকওয়া, তাকওয়ার মানদণ্ডে যত নিজেকে রঙিন করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত আর মদদ আর সাহায্য তত বেশি আসবে। আপনাদেরকে কয়েকটি পদ্ধতি শিখাই দিয়ে যায় কাজে। কেন অন্তর শূন্য হয়ে যাচ্ছে, কেন ভিতরটা এত দুর্বল হয়ে যাচ্ছে, কয়েকটি পদ্ধতি আমল নাই। আমি এসে এখানে লিখেছিলাম একটা ছোট্ট জায়গায়, থানা সভাপতি ভাইকে দেখাবো বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, 5 আগস্টের আগেও আপনাদের আল্লাহ তাআলা জনশক্তি বৃদ্ধি করার তৌফিক দিয়েছেন, আবার 5 আগস্টের পরও জনশক্তি বৃদ্ধি করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার একান্ত করুণা, মেহেরবানি, দয়া। কিন্তু ইখলাস শূন্য হয়ে গেছে, আন্তরিকতা নাই কাজের মধ্যে। গতানুগতিক কিছু কাজের মতো মনে করে ফেলেছি। যদি কমাস কম 4টি শর্ত পূরণ করতে পারি, এই কাফরুল পরিবর্তন হতে সময় লাগবে না। 1 নম্বর শর্ত, পারবো তো ইনশাআল্লাহ ভাইরা? ইনশাআল্লাহ। 1 নম্বর শর্ত ইখলাস। বলেন ইখলাস। ইখলাস কি? ইখলাস হচ্ছে একমাত্র আল্লাহর জন্য করা। এই যে বললেন আল্লাহর বিধান, ভাই একটু আগে বলল, আল্লাহর আদেশ এমন ভাবে করা আপনার কুপ্রবৃত্তিও টের পাবে না যে আপনি আল্লাহর আদেশটা মানতেছেন। শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার সুযোগ পাবে না। এর নাম ইখলাস। এটা জটিল সংজ্ঞা। এই সংজ্ঞা নির্ধারণ করেছেন শাহ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আল কাউলুল জামিল নামে তার একটি বড় প্রসিদ্ধতম কিতাব আছে। আমরা তো মনে করতাম ইখলাস অর্থ, সেদিন তো আজীব ও গরিব ব্যাপার। আমি তো গত দিনের তাফসীর শুনে অবাক। আমি বললাম, কি রে ভাই, ইখলাস মানে জানি যে আল্লাহ যাতে খুশি সেই কাজ করতে হবে। আর উনি সংজ্ঞা বললেন কি, ইখলাস এমন একটি জিনিস আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে শয়তানও টের পাবে না যে আপনি আল্লাহর বিধান পালন করতেছেন। কুপ্রবৃত্তি ধোঁকা দেওয়ার সময় পাবে না। চিন্তা করেন আল্লাহর সাথে আপনার কি ধরনের সম্পর্ক। ধরে নিলাম সাময়িক ইখলাস হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য করা। কাফরুল থানার আমরা এই কয়জন, আমি সহ যারা বসে আছি, আজকে থেকে যা কথা বলবো, বলেন আজকে থেকে যা কথা বলবো, আজকে থেকে যা কাজ করব, আজকে থেকে যা সমর্থন করব, আমার আল্লাহ খুশি আছে কিনা সেটা চিন্তা করে করব। যে কথার মধ্যে আল্লাহ তাআলা খুশি আমি সেই কথা বলব, যে কাজের মধ্যে আল্লাহ তাআলা খুশি আমি সেই কাজ করব, যে সমর্থনের মধ্যে আমার আল্লাহ তাআলা খুশি, আল্লাহর সন্তুষ্টি, সেই কাজ। যদি এটা করতে পারেন, প্রত্যেকটা ওয়ার্ডে প্রভাব ছড়ায় যাবে, গ্যারান্টি। কেন গ্যারান্টি? আমার সামনে দলিল আছে তো, সাইয়েদেনা হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফতকাল এক ইহুদি কমবক্ত মূর্খ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল। বিধান কি? সরকারের ওপর দায়িত্ব বর্তায়, তার আর জিন্দা থাকার অধিকার থাকে না, হত্যা করে ফেলা। সরকার প্রধান কে ছিলেন?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে হত্যা করবেন, বুকের ওপর উঠে বসেছেন, তলোয়ার চালাবেন। এই মুহূর্তে ইহুদি কি করলো ঘটনা আপনাদের জানা, তার মুখ থেকে থুতু নিক্ষেপ করলো। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি রাগ তীব্রতর হয়ে গেল, সাথে ব্যক্তিগত আক্রোশ জন্ম। এখন আর হত্যা করতেছে না। ইহুদি জিজ্ঞাসা করতেছে, হত্যা করেন না কেন? কয় না, আমি তো হত্যা করতে পারবো না তোমাকে। কি জন্য? কয় প্রথম যখন আমি তোমাকে হত্যা করতে গিয়েছিলাম তখন সেটা ছিল আল্লাহর বিধান, আল্লাহর খুশি ছিল। আর যখন তুমি মুখ থেকে থুতু নিক্ষেপ করলে তখন আমার ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত রাগ, ব্যক্তির সন্তুষ্টি যোগ হয়ে গেছে। এখন আর আল্লাহর সন্তুষ্টি একা রয়নি, কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টি কি নাই রয়নি, তাই তো আমি হত্যা করতে পারবো না তোমাকে। ইহুদি দেখলো যে এই দিন হক হবে না তো কোন দিন হক হবে, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান। প্রভাব দেখছেন ক্লাসে। 2 নম্বর, আমি যে কাজটি করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনায়, সাহাবায়ে কেরামের মডেলে কাজটি হতে হবে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে কাজটা, অর্থাৎ সুন্নাহ ভিত্তিক কাজটি হতে হবে। প্রোগ্রাম শুরু করেছেন, এই যে এখানে আসছেন, গুনাহ মাফ হচ্ছে, জানেন কি না? নাকি জানেন না ভাইরা? যদি জানতেন যে এই মজলিসে আসলে গুনাহ মাফ হয়, তাহলে তো একদম সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মজলিসে আল্লাহর শুকরিয়া, নবীর প্রতি দরুদ পাঠ করা হয়। শুরুতে পড়ছে ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহর শুকরিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের মধ্যে হয়ে গেছে। কাফারাতুল মজলিসের কি দোয়া পড়েন? যখন প্রোগ্রাম শেষ হয় তখন কি দোয়া পড়েন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। এই দেখেন ক্ষমা প্রার্থনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মজলিসে আল্লাহ শুকরিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং বৈঠক শেষে সকলের ক্ষমা প্রার্থনা করা হয়। এই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই যে ক্ষমা প্রার্থনা, এই মজলিসে সকলের গুনাহ মাফ। এখন আপনি বোঝেনই না যে আপনার গুনাহ মাফ হচ্ছে, ক্ষমা পাইতে হবে না, নাকি আপনার সারা জীবন বেঁচে থাকবেন? ক্ষমা তো পাওয়া লাগবে প্রিয় ভাই। এন্ড ক্ষমার রাস্তা জেনেও আপনি চুপচাপ। হক যখন বুঝে আসে মেনে নেওয়াই অবশ্য কর্তব্য। হে ইমানদার লোকেরা, নিজেদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বর অপেক্ষা উঁচু করিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু, ফাতহুল বারি ভাই, এখন কিতাবের রেফারেন্স যাবে ফাতহুল বারি, বুখারী শরীফের সরা ব্যাখ্যা গ্রন্থ, নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লেখা। তার কিতাবে, লিখিত কিতাবের নাম হচ্ছে ফাতহুল বারি। এটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। মুসলিম শরীফের যদি ব্যাখ্যা পড়তে চান, ফাতহুল মুলহিম, শাইখুল ইসলাম সাহেবের লেখা। এরকম প্রত্যেকটি হাদিসের কিতাবের সরা আছে, ব্যাখ্যা আছে। যেমন অনুবাদ পড়তেছেন, এখন তাফিম দিয়ে ব্যাখ্যা পড়তেছেন কোরআনে কারিমের ব্যাখ্যা। তো ফাতহুল বারির মধ্যে একটি হাদিসের রেওয়াত এসেছে, সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেন, প্রিয় ভাই, এমন ভাবে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আরেকবার জিজ্ঞাসা করতেন, ওমর কি বললে? ভাই, আমরা যখন কথা বলি, এখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই, তার প্রতিনিধি ওলামায়ে কেরাম আছেন, এবং আমাদের এই যে 2 রাহাবার যে বসা আছে দায়িত্বশীল ভাই, কথার আওয়াজ কিন্তু উঁচু করে ফেলি। আপনাদের ব্যবহারের কারণে আমাদের কথার আওয়াজ উঁচু হয়ে যায়, অথচ এটা নিয়ম নয়, এটা নিয়ম নয়। আমি আপনাদের সামনে আয়াতগুলো শেষে একটা হাদিস তেলাওয়াত করেছি, মান তাওয়াজা লিল্লাহি রাফাউল্লাহ, আল্লাহর রাস্তে নিজকে নিজে যে বিনয়ী বানিয়ে চলবে, আমার আল্লাহর কুদরত তাকে বড় বানায় দিবে। এই হাদিসের ব্যাখ্যায় হাকিম আক্তার রহমতুল্লাহ আলাইহি লেখেন, ব্যাখ্যা হাদিসের অনুবাদ করলে তখন একটি ধান চারা হওয়ার আগে কি পরিমাণ ছোট ধানটা আরো ছোট বানিয়ে নিজকে নিজে লুকিয়ে ফেলে মাটির নিচে। এখন এই ধান থেকে চারা গজায়, অনেক বড় হয়ে যায়, বড় হয়ে ধানের এতে শীষ জন্ম নেয়। এখন কৃষক যখন নিড়ানি দেয় বসে, তখন দেখা যায় না ধান এখন নিজেকে বড় মনে করা আরম্ভ করছে। এই যখন আরম্ভ করছে,
ধান পাকা আরম্ভ করছে, আল্লাহ তাআলা আবার কাটার ব্যবস্থা করে দিল। যে বড় মনে করছে এখন ছোট। তো কর্মপত্র আমাদের কাজ হবে হলো সুন্নাহ ভিত্তিক। 1 নাম্বার বলছিলাম ইখলাস, 2 নাম্বার বলছি সুন্নাহ, 3 নাম্বার তাকওয়া, মানে সকল প্রকার গুনাহ থেকে। 4র্থ নাম্বার, যতটা সম্ভব কোরআন এবং সুন্নাহর শিক্ষার সাথে নিজেকে জড়িয়ে রাখা। এই কয়েকটি কাজ যদি করতে পারি। আর একটা আছে 5ম নাম্বার, সেটি হচ্ছে আমাদের আকীদার মধ্যে শিরিক থাকা যাবে না। আকীদার মধ্যে শিরিক থাকবে না, বিশুদ্ধ আকীদার হতে হবে, শিরিক বেদাত মুক্ত। এই 5 শর্ত যদি পূরণ হয়, জানেন তারা কিসে পরিণত হবে? এদেরকে বলা হয় মুওয়াফিক ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক প্রাপ্ত বান্দা। এদের রিজিকের দায়িত্ব কি হবে, বাসস্থান কোথায় হবে, এবং এদের দ্বারা যে পরিমাণ আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার আঞ্জাম নেবেন অন্য কারো দ্বারা পারবো তো ভাই? আল্লাহ তাআলার তৌফিক প্রাপ্ত বান্দা। 5 শর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ডাকাডাকি করতেছেন, বলেছি শানে নুজুলের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন এরা এভাবে ডাকাডাকি করে কেন? কণ্ঠস্বর নিচু করতে পারে না, কণ্ঠস্বর। এটা হাদিসও বলেছে, যেসব লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সময় নিজের আওয়াজকে অনুচ্চ রাখে, তাহারা আসলেই সেই লোক যাদের হৃদয় সম্মুখ আল্লাহ তাআলা তাকওয়া দিয়ে যাচাই করে নিয়েছে। প্রিয় ভাই, বিনয়, বিনয় যাকে আমরাকে আখলাকে, মানে কি বলবো, আখলাকে মহসিনী বলা হয়, উত্তম আচরণ। কি পরিমাণ উত্তম আচরণ! থানা সভাপতির একটা ভুল পরিলক্ষিত হয়েছে। এখন যদি আপনি বলেন যে হ্যাঁ গাফরুল থানা সভাপতি এইভাবে ভুল করবে, গুনার ভাগিদার হয়ে যাবে। অথচ ভাইয়ের কাছ থেকে সময় নিতে পারতেন, এসে এভাবে বলতে পারতেন যে ভাই এই কাজটা মনে আপনি করতে চাননি, আপনার দ্বারা হয়ে গেছে, ভাই একটু ভবিষ্যতে সতর্ক থাকলে ভালো। থানা সভাপতি বুঝে গেল যে না, তার একটু হলেও কি আছে, এখানে ভুল হয়েছে। আপনার এই বিনয় আচরণ দ্বারা সাথে সাথে তার মন থেকে তার পঙ্কিলতাটা বের হয়ে যাবে, আর দ্বিতীয় দিন তার মনের মধ্যে দাগ কাটবে না, ভাই ভুল করার সাহস হবে না। কিন্তু আপনি যদি গীবত করেন, পর নিন্দা করে বেড়ান, মজলিসের মধ্যে উচ্চ স্বরে কথা বলেন যে আপনারাই তো এইভাবে ভুল করেন, আপনাদেরই তো ঠিক নাই, আপনাদেরই তো রীতিনীতি ঠিক নাই, চিল্লায় ওঠেন, কাজ হবে এতে বিপরীত। এটা এই যে আয়াত কথা বললাম, যে যারা অনুচ্চ কথা বলে, উচ্চ কণ্ঠে কথা বলে, আর একটা হচ্ছে নিম্ন কণ্ঠে। নিম্ন কণ্ঠে যারা কথা বলে, আল্লাহ তাআলা এদেরকে তাকওয়ার মাধ্যম দিয়ে যাচাই করে নিয়েছে। আর যারা উচ্চ কণ্ঠে কথা বলে, এরা আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করতেছে। যারা নিম্ন কণ্ঠে কথা বললো, অনুচ্চ কণ্ঠে, আবার তাকওয়ার নীতি অবলম্বন করলো, সমস্ত প্রকার গুনাহ ছেড়ে দিল, এদের জন্য আল্লাহ বলছেন তাদের জন্য ক্ষমা এবং বড় শুভ ফলাফল রয়েছে। এদের জন্য ক্ষমা। এরকম ক্ষমা, আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্ত বান্দা হলে কিরকম ক্ষমা? সর্বনিম্ন আল্লাহ তাআলা জান্নাত দিবেন। হাদিস আপনারা পড়েছেন, এই দুনিয়ার সমান 10টা দুনিয়া এক জায়গায় করলে যেরকম হবে, তার হলো সর্বনিম্ন জান্নাত। এখন ঘটনা না বললেই তো না, হাদিসের প্রাসঙ্গিক ক্রমে এসে যাচ্ছে। তাফসীরে ইবনে কাসিরে বর্ণিত আছে, এই আয়াতের ব্যাখ্যা বলতে গিয়ে এখন বলতে হচ্ছে প্রিয় হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এবং সহিহ হাদিস দ্বারা বর্ণিত। আপনারা জানেন জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন রূপ, মানুষের সুরত ধরে, দরবেশের সুরত ধরে, আলেমের সুরত ধরে ওহী নিয়ে আসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, তোমার আসল চেহারা আমার দেখতে মনে চায়, দেখার সুযোগ যদি দাও। ইয়া রাসূলুল্লাহ, দেখবেন অমুক জায়গায় খোলা মাঠ আছে, ওখানে আসেন, আমি দেখা দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, দেখলেন আসমান থেকে, আকাশ থেকে একটি কালো পর্দা নেমে আসলো। পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পুরো খালি জায়গাটি কালো পর্দা দ্বারা ভরাট হয়ে গেল। এর কিছুক্ষণ পরে কালো পর্দাটি মিলিয়ে গেল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতো, জিবরাইল তুমি কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ কিছু দেখেননি? কয় হ্যাঁ দেখেছি তো। যে আসমান থেকে একটি কালো পর্দা নেমে এলো, জমিন ছুঁয়ে গেল। প্রিয় ভাইয়েরা, এখানে বিজ্ঞানের ছাত্র কারা আছে? এই প্রথম আসমানের পেটের মধ্যে সৌরজগৎ, হ্যাঁ, তারপরে গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ, কত কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই এই জমিনের মাটি থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব কত দূর। ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত হয়তো বা পারবেও না। প্রথম আকাশের দূরত্ব কিন্তু বিজ্ঞানীরা বের করতে পারে না মাপজোক দিয়ে। এই সৌরজগৎ বলেন, মহাসৌরজগৎ বলেন, গ্যালাক্সি বলেন, গ্যালাক্সি গুচ্ছ বলেন, অনেক কিছু পেটের মধ্যে আবিষ্কার করে ফেলেছে। শেষমেশ নাস্তিক বিজ্ঞানীরা বলতে বাধ্য হয়েছে আকাশ বলতে কিছু নাই, ধোঁয়া মাত্র। ডক্টর ইকবাল মরহুম আল্লামা ইকবাল রহমতুল্লাহ জবাব দিয়ে গেছেন, আপনি যদি কালো চশমা পরেন তো সব কালো দেখা হবে। কালো সানগ্লাস পরলে কালো কালো মনে হয় না সব? লাল সানগ্লাস পরলে? বাস্তবে তাদের চোখের সমস্যা আমার আল্লাহ ঠিকই আকাশ দিয়েছে, চশমার গোলমাল। কথায় কথায় এসে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কালো পদ্মা আসলো, উত্তর মেরু দক্ষিণ মেরু পুরো জায়গাটি ভর্তি, মানে কালো পদ্মা দ্বারা ভরাট হয়ে গেল, একটু পরে উঠে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, এটি ছিল আমার একটি মাত্র পাখার ডানা। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ৬০০টি ডানা আমাকে দান করেছে, বাকি ৫৯৯টি ডানা কোথায় রাখবো? তার তো জায়গা নেই। চিন্তা করেন, এই ৬০০টি ডানা যে ফেরেশতার আছে, উনি যদি ঝাপটা মেরে উঠতে থাকেন কত দূর যাবে? আমাদের হেলিকপ্টারের কয়টি পাখা থাকে? 2টি পাখা। ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ নিয়ে যদি ওড়ে ১৭০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ৬০০টি পাখা ঝাপটা মারলে কেমন হবে? আল্লাহ যে জান্নাত দিবেন সেটা বলার জন্যই দৃষ্টান্ত পেশ করলাম। এবার আসেন, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করলেন যে ইয়া আল্লাহ, আপনার জান্নাতটা একটু ঘুরে দেখতে মনে চাই। আপনি যে নেককারদেরকে জান্নাত দিবেন, আপনার জান্নাতটাকে একটু ঘুরে দেখতে মনে চাই। আল্লাহ তাআলা অনুমতি দিলেন। ঝাপটা মেরে উঠতেছেন তো উঠতেছেন, জান্নাতের এক কর্নার থেকে আরেক কর্নারে যাবেন। পুরো জান্নাত না কিন্তু, এক কর্নার থেকে আরেক কর্নারে যাবেন। মাস নয়, বছর নয়, দিন নয়, কয়েক লক্ষ বছর ওরা ক্ষান্ত করলেন। চিন্তা করেন, ৬০০টি ডানা ঝাপটা মেরে উঠবে, কয়েক লক্ষ বছর উঠবে। কোন কোন বুজুর্গ কিতাবে লেখেন যে 2 লক্ষ বছর। যাই হোক, আমরা কয়েক লক্ষ ধরি, যেহেতু নির্ভরযোগ্য হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়নি। তবে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, জান্নাতের উড়ে দেখার অনুমতি দিয়েছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। বছরের হিসাব না যায়, আমরা কয়েক লক্ষ বছর ধরি। উঠতেছেন উঠতেছেন, ওরা ক্ষান্ত করেছেন কয়েক লক্ষ বছর। বলছি আল্লাহ, আপনার জান্নাতের ওই কিনারা আর কত দূর? আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, তুমি এক কর্নার থেকে ওড়া আরম্ভ করেছো, ওই কর্নারে যেতে কত লক্ষ লক্ষ ট্রিলিয়ন বিলিয়ন কোটি কোটি সারি আর খুঁটি পাড়ি দিতে হবে। তুমি তো একটা খুঁটি পর্যন্তই পৌঁছাতে পারোনি, ওই কর্নারের প্রশ্ন কোত্থেকে আসতেছে? ভাই, ক্ষমার রাস্তায় এসে গেছেন এখানে। এখন ক্ষমার রাস্তায় এসেও আপনি গাফেলত থাকতেছেন, অলসতা করতেছেন, আপনার ভিতরে আল্লাহর জন্য কাজ করার স্পৃহা নাই। এই জান্নাত কি কপালে জুটবে? আল্লাহু আকবার। এই তাহাদের জন্যই ক্ষমা। এই শুভ ফল বলতে গিয়ে তাফসিরে ইবনে কাসির এই জান্নাতের এই কথাটা এসেছে। এখন আর তো তাফহিমের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারতেছি না ভাইরা, কাফরুলের অবস্থা দেখে আলোচনা চেঞ্জ করতে হয়েছে। না হলে আমি অন্যভাবে আলোচনা ঠিক করে নিয়ে এসেছিলাম। আমি দেখতেছি না, আগে ভাইদের ভিতরটা জাগ্রত হওয়ার হোক। এরপর আল্লাহ বলছেন, ও নবী, যেসব লোক তোমাকে হুজরাগুলির বাইরে হতে ডাকাডাকি করে তাদের মধ্যে অধিকাংশ নির্ভুল। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে তারা কাছে এসেছিল না, ভিড়তে পারে নাই, গ্রামের থেকে এসেছে সাহাবীরা। ওইভাবে আসহাবে সুফফার মধ্যে এসেও এখনো শিখতে পারে নাই, এই জন্য তারা জোরে জোরে ডাকাডাকি করে ফেলেছে। এখানে ইবনে কাসির একটা সাহাবীর নাম আসছে, আমি নোট করতে পারি নাই। একটু কিতাব এবার একটু কি হচ্ছে, কিতাবের রেফারেন্স নেওয়ার জন্য আমার বাধ্য হয়ে এটা ঢুকতে হলো আর কি। সাহাবীর নামটা আমি নোট করে একবার করতে গেলাম, কিন্তু সময় পাইনি আর কি।
সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা নিজেকে খুব অনুতপ্ত মনে করতেছে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে তাফসীর ইবনে কাসির। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বর্ণনা করেন আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাই, কয়েক মজলিস সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন না। এই আপনি যে নবীন ভাইকে অনেকদিন মনে করেন 3-4 দিন দেখেন না, কার কার মনে হয় যে ভাইকে তো 2 দিন দেখলাম না, একটু ফোন দেই, দেখি তো ভাই কোন কোন আল্লাহর বান্দা আছে। কাজ ছাড়া কে ফোন দেন? কাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। আল্লাহ হেফাজত করে। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরপর কয়েক মজলিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নবুয়তে দেখতেছেন না। জিজ্ঞাসা করলেন, খোঁজ পাঠালেন, দেখো তো কি। যে দেখতেছেন উনি অনুতপ্ত। তুমি আসতেছো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ পাঠিয়েছে। আমি একদিন ভুল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের উপর উচ্চ কণ্ঠে কথা বলে ফেলেছিলাম। আমি তো জাহান্নামী হয়ে যাচ্ছি। আমি এই লজ্জায়, এই অনুতপ্ততায় আমি যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে ও জান্নাতি। কেন জানেন ভাই? সব সময় যে আজিমত মানে পুঙ্খানুপুঙ্খ মানে গ্রহণ করতে হবে আল্লাহর সব বিধানকে, কিছু কিছু সময় রকসুদ কেউ গ্রহণ করতে হয়, সেটা হচ্ছে অনুতপ্ততা, লজ্জিত হওয়া। একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝে আসবে। দৃষ্টান্তটা আমার না, নির্ভরযোগ্য কিতাব থেকে বর্ণিত। হাদিসের ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ হাদিস বর্ণনা করেছেন রাবীদের মধ্যে, পরম্পরা যে চলে আসতেছেন হাদিসের সনদগুলোর মধ্যে, তার মধ্যে একজনের নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। একজন ব্যক্তি বড় মুজাহিদ, উনি জিহাদ কর্নেওয়ালা, রণাঙ্গনের যোদ্ধা। একজন ব্যক্তি বড় ফকি, উনি বড় মুফতি। একজন ব্যক্তি বড় দায়ী, উনি বড় দায়ী। একজন ব্যক্তি বড় আলেম, উনি বড় জ্ঞানী। ইসলামের এমন কোন শাখা নাই যেই শাখায় তিনি অবদান রেখেছেন। এমন একজন মহান মনীষী, উনি মারা গেলেন। মারা যাওয়ার পর ওনার এক ছাত্র স্বপ্নে দেখতেছেন, কয় হুজুর আপনার সাথে আল্লাহ কি ব্যবহার করলেন? আল্লাহ তাআলা আমাকে মেহেরবানি করে দয়া করে ক্ষমা করে দিয়েছেন, তবে আমার একটু আফসোস লাগে। কেন? আমার পাশের বাড়ির কামার আমার থেকে উন্নত জান্নাতের ফয়সালা হয়েছে। পরদিন ছাত্র উঠে চলে গেছে, স্ত্রীকে ধরছে, যে তার স্ত্রীকে, যে আপনার স্বামী কি এমন আমল করতো, বলতেছে না জান্নাতের ফয়সালা। সাধারণত স্ত্রীরা স্বামীর সঠিক সাক্ষী দিতে চায় না। এরপর অনেক কষ্টে খুঁজে খুঁজে 2টা জিনিস বের করলেন, যেটা বলার আমার উদ্দেশ্য। ওই কামার হাতুড়ি পিটাতেন, এরকম হাতুড়ি তুলবেন, আল্লাহু আকবারের আজানের ধ্বনি তার কানে এসেছে, হাতুড়িটা আর মারতেন না। বলতেন যে এখানে আমার আর বাদশাহী চলবে না, মালিকের পক্ষ থেকে ডাক এসেছে, ওনার দরবারে গিয়ে এখন গোলামি করা লাগবে। মসজিদে চলে যেতেন, তার মানে জামাতে নামাজ। 2 নম্বর, রাত্রিবেলা যখন উনি প্রয়োজন সারার জন্য যেতেন, এখন তো প্রিয় ভাইরা বাথরুমগুলো সব আমাদের ঘরের ভিতরে, প্রয়োজন হলে আমরা দৌড় দিই ভিতরে, কিন্তু তখনকার সময়ে প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য বাইরে যেতে হতো। তো উনি যখন রাত্রিবেলায় প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য বাইরে যেত, যেটা আমার বলার উদ্দেশ্য, তখন দেখতেন ছাদের ওপর দাঁড়িয়ে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির প্রতিবেশী ছিলেন, ছাদের ওপর দাঁড়িয়ে নীরব নিস্তব্ধ কিয়ামুল লাইল করতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। তখন উনি অনুতপ্ত হইতেন, অনুশোচনা করতেন যে আল্লাহ আমাকে তুমি কামাল বানিয়েছো, আজকে যদি আমি ওনার মতো কিয়ামুল লাইল করি, পুরা রাত জাগ্রত হচ্ছে, পরের দিন আমি অসুস্থ হয়ে যাব, আমার মাথার মধ্যে ব্যথা করবে, যন্ত্রণা করবে, আমি তো হাতুড়ি পিটাইতে পারবো না। এ আল্লাহ, আমি যদি হাতুড়ি পিটাইতে না পারি, আমার পরিবার পরিজন অনাহারে থাকবে। আল্লাহ, তুমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর মতো একটিবার সুযোগ দিতে, আমাকে কিয়ামুল লাইল করো। এই যে অনুতপ্ততা, অনুশোচনা কোথা থেকে কোথায় নিয়ে চলে গেল, চিন্তা করা যায়। রাত অনেক হয়ে গেছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী মজলিসে সূরা হুজুরাতের বাকি অংশ আলোচনা হবে। এই এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে ভালো হয়। এখন কিছু